আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হলো চিটাগাংয়ের ঐতিহ্যবাহী মেজবান গরুর মাংস। তারপর আমরা এখানে মশলা হিসেবে নিয়েছি হলো 4 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, 2 চা চামচ পরিমাণে রসুন বাটা, 2 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া ও আস্ত গরম মশলা। এখানে আমরা গরম মশলা হিসেবে নিয়েছি হলো 4 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, 4টা লং ও 6টা এলাচ। তারপর আমরা অন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি হলো 2 চা চামচ পরিমাণে জিরা এবং 1 চা চামচ পরিমাণে মিষ্টি জিরা বা মৌরি, 6-7 টুকরা দারচিনি, 4টা লং, 8টা এলাচ, 2টা বড় এলাচ, সামান্য পরিমাণে জয়ফল জয়ত্রী ও 1 চা চামচ পরিমাণে গোলমরিচ ও 2 চা চামচ পরিমাণে ধনিয়া। তারপর আমরা সবগুলো মশলাকে একসাথে টেলে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমরা নিয়েছি হলো 2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। তারপর আমরা এখানে 2 কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমরা কিন্তু এখানে সব ধরনের মাংস নিয়েছি, যেমন চর্বি, মাংস, হাড়, কলিজা সবকিছু একসাথে নিয়েছি। তারপর আমরা মাংসর ভিতরে আগে থেকে তৈরি করে রাখা সব মশলাগুলো দিয়ে দিলাম। এই মশলাগুলো দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে 2টা কাঁচামরিচ। কাঁচামরিচের পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে তৈরি করে রাখা ভাজা গুঁড়া মশলাটার 1 চা চামচ পরিমাণে গুঁড়া মশলা। ভাজা গুঁড়া মশলা দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। জিরার গুঁড়ার পর আমরা মাংসটাতে দিয়ে দেবো হচ্ছে 1 কাপ পরিমাণে সরিষার তেল। আমরা কিন্তু মেজবান গরুর মাংসের রান্নায় অন্য কোনো তেল ব্যবহার করব না, শুধু সরিষার তেলই ব্যবহার করব। তারপর আমরা মাংসটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। মেজবান গরুর মাংস রান্নায় মিষ্টি জিরা বা মৌরিটা কিন্তু দিতেই হবে। এটা না দিলে কিন্তু মেজবান গরুর মাংসটা হবে না। তো দেখুন, আমরা মাংসটাকে কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে মশলাটা মাংসর সাথে খুব ভালোভাবে মিশে যায়। মাংসটা কিছুক্ষণ ভালোভাবে মাখানোর পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আমরা পেঁয়াজটাকে কিন্তু একটু মোটা করে কেটেছি, যেহেতু মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে, তাই পেঁয়াজটা একটু মোটা করে কাটলে ভালো হয়। তারপর আমরা পেঁয়াজটাকেও মাংসর সাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাংসটা ভালোভাবে মাখা হয়ে গেলে আমরা মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর আমরা মাংসটাকে আবারও ভালোভাবে মেখে নেব, যাতে মশলাটা আবারও মাংসের সাথে ভালোভাবে লেগে যায়। এখানে মাংসটা যত ভালোভাবে মাখা হবে, মাংসের স্বাদটাও তত ভালো হবে। তারপর আমরা মাংসটাকে চুলায় বসিয়ে দেব। মাংসটা চুলায় বসানোর পর আমরা মাংসটাকে 10 মিনিট সময় নিয়ে ঢাকনা ছাড়া ভালোভাবে রান্না করে নেব। এর ভিতর যদি ঢাকনা দেওয়া হয়, তাহলে কিন্তু সরিষার তেলের যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা মাংসের ভিতরে চলে আসবে এবং মাংসের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। 10 মিনিট পর আমরা মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমরা মিডিয়াম আঁচে মাংসটাকে 30 মিনিট পর্যন্ত রান্না করব। মাঝে মাঝে আমরা ঢাকনাটা সরিয়ে মাংসটাকে হালকাভাবে নাড়াচাড়া করে দেব, যাতে মাংসটা নিচে দিয়ে লেগে না যায়। আধা ঘন্টা সময় নিয়ে মাংসটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1 লিটার পরিমাণে হালকা গরম পানি। মাংসটাতে গরম পানি দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে আবারও 20 মিনিট পর্যন্ত সময় নিয়ে ভালোভাবে রান্না করে নেব। 20 মিনিট রান্না করার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 2টা কাঁচামরিচ। তারপর দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর আমরা মাংসটাকে আরও 10 মিনিট সময় নিয়ে ভালোভাবে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না মাংসের উপরে তেলটা ভেসে উঠছে। মাংসের উপরে তেলটা ভেসে উঠলেই বুঝতে হবে যে আমাদের মেজবান গরুর মাংস রান্না হয়ে গেছে। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।